Bengal government's policy to detect and deport illegal immigrants from Bangladesh is already in action. Detention centers have opened in Murshidabad and Malda districts. At least 3 are detained at the holding center set up in Lal Bagola in Murshidabad. পেটের জ্বালায় করে কোনো সঠিক খাওয়ার জন্য আসি খাচ্ছিলাম ভালো বেড়াচ্ছিলাম ভালো কাজ কাম করছিলাম তখন এত কড়াকড় ছিল না অসুবিধা ছিল না হ্যাঁ এখন এই নতুন সরকার বলছে থাকা হবে না থানার থেকে সন্ধ্যালিয়া থানার থেকে আসি বলতেছে যাই কি কাগজপত্র নেই তারা চলে যাও। তো তোমার ওখানে বাড়ি আছে? হ্যাঁ। এখানে ভোট কবার দিয়েছো? এখানে কোনো ভোট দেওয়া হয়নি, কোনো কাগজও হয়নি। না, ছেলে মেয়েদেরও কোনো কাগজ হয়নি। ছেলে মেয়ে জন্মালো কোথায়? ছেলে মেয়ে জন্মালো হসপিটালে। কোন হসপিটালে? শিয়ালদা। Several hundreds of people who have infiltrated into Indian territory, who are illegal immigrants from Bangladesh, have once again queued outside the Hakimpur checkpost where we are standing right now. The process, as we sources say, that their Bangladesh documents are being verified, their biometrics are being verified, their records are being kept with the Indian government through BSF, and once that is done, their entire credentials are handed over to the BGB. Once they verify with their data records and they give a go-ahead, only then these number of people will be sent back to Bangladesh. That means that Bangladesh officially have accepted them back to their country. Many of the immigrants claim they crossed over to find jobs. তো এখানে তো কোথা থেকে এসেছিলে এবং কি কারণে এসেছিলে এখানে? কাজের মাধ্যমে আইলাম। কাজের জন্য এসেছিলে? কিভাবে এসেছিলে? কোন বর্ডার দিয়ে? ও বহাসে তোমার আছে আংরালি বন্যবেড়ে ওই লাইন দিয়ে। কিভাবে এলে এপারে? ওই সাঁতরিয়ে। সাঁতরে এসেছিলে? তো তারপর ফেরত যাচ্ছ কেন? এখন থাকতে দিচ্ছে না সরকারে, তাই চলে যাচ্ছে। হ্যাঁ। কিভাবে এসেছিলে? ওই টাকা দিয়ে আসছিলাম। মানে দালাল মারফত? জি। কোন বর্ডার দিয়ে এসেছিলে? এটা ওটা আপনার নৈখাটি বর্ডার দিয়ে। নৈখাটি। নৈখাটি? আচ্ছা, এটা কোন জেলা? এই সাতক্ষীরা। সাতক্ষীরা? হ্যাঁ। আচ্ছা, মানে সেই টাকা দিয়ে এখানে প্রবেশ দিনে না রাতে আসে? দিনে আসা যায়, রাতেও আসা যায়। রাতেও আসা যায়। तो इधर बहुत झमेला चल रहा है, वही लिए चल जा रहे हैं। झमेला चल रहा है मतलब कैसा? और सब कोई को रहने नहीं दे रहा है, हम लोग को काम धाम नहीं मिल रहा है, हम लोग चल जा रहे हैं। आप रहने वाले कहाँ के हो? हम लोग बंगाल का है। बंगाल के। तो आप बांग्लादेश से आए थे या यहीं के हो वहाँ जा रहे? नहीं, बांग्लादेश से आए थे। कब आए थे? हो गया 2-3 साल हो गया। कैसे आए थे? वही हम लोग को दूसरा आदमी लेके आया था। यहाँ ला के फिर क्या प्रोसेस था यहाँ लाने का? यहाँ ला के उधर रख दिया है, तो बोलते अब तुम अपना काम धाम करेगा। आधार कार्ड, राशन कार्ड ये सब भी बनाया था? नहीं, कुछ भी नहीं। यहाँ कहाँ रहते थे बंगाल में? यहाँ हम लोग हावड़ा जिला। हावड़ा जिला। जी। क्या काम करते थे? हम बाइक मैकेनिक है। कौन लेकर आया था? क्या टीएमसी पार्टी या कोई पॉलिटिकल पार्टी लेकर? नहीं पता वो वाला। बस खाली पार कर। हाँ। आपके साथ और कितने लोग? हम 10 आदमी थे। अभी 10 जा रहे हो कि कोई है? नहीं यार, कोई नहीं है, हम अकेला। এখানে এখানে দাদা এই মাত্রই আসলাম। না না, তুমি বাংলাদেশ থেকে এখানে এসেছো তো? দাদা আমি একটা কথা বলবো, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার মানে আইডি কার্ড সবই আছে। আমি এসেছিলাম এখানে মানে বন্ধুবান্ধবের মানে মানে একটা চাকরির জন্য বন্ধুবান্ধবের সাথে, পরে আমি চাকরি পাই নাই, এখন আমি দেশে ফিরতে চাই। এখানে সুবিধা হচ্ছে কিছু? না, এখানে কিছু সুবিধা হচ্ছে না। তুমি চাকরি পাওনি ওই জন্য যাচ্ছ? আমি বলবো সত্যি এখানে এসে পড়ছি বন্ধুদের সাথে, এখন আমি যেতে পারছি না, কিভাবে যাব এখন? তাহলে ওই জন্য এখানে এসেছো? হ্যাঁ, ওই জন্য এখানে এসেছি। তোমার কাগজপত্র সব আছে? হ্যাঁ, আমার আইডি কার্ড আছে। আইডি কার্ড মানে কি আধার কার্ড? আধার কার্ড। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সজল মিয়া। বন্ধুর সাথে কবে এখানে এসেছিলে তুমি? বন্ধুর সাথে এসেছিলাম 3-4 দিন হলো। 3-4 দিন? হ্যাঁ। পরে সে কোথায় গেল, পরে তাকে খুঁজে পাচ্ছি না। আমার ফোন মিসিং হয়ে গেছে? না, ও আমাকে নিয়েছিল, পরে আমার মোবাইল থেকে তার নাম্বারটা কেটে সে কোথায় গেল এখন সে পায় না। এখন আমি বাংলাদেশে ফিরতে চাই। বললাম তো 8 বছর আগে, 7-8 বছর আগে এসেছিলাম। হঠাৎ করে যাচ্ছেন? হঠাৎ করে এখনকার সরকার রাখছে না, তাই চলে যাচ্ছে হচ্ছে আমাদের। আপনার কাগজ কিছুই নেই? আমার কাগজ ছিল না। হোল্ডিং সেন্টার হয়েছে এখানে? না, আমরা এসে ডাইরেক্ট সিলিন্ডার হয়েছে এখানে। হোল্ডিং সেন্টার, আমরা ডাইরেক্ট সিলিন্ডার হয়েছে। আপনার পুরো ফ্যামিলি আছে? না, আমি একা আছি। একা আছে।
কি করে এসেছিলেন, কেউ নিয়ে এসেছিল নাকি? না, আমরা নিজস্ব এসেছিলাম বর্ডার থেকে, ওই বেনাপোল। এখানে কোথায় থাকতেন বাঙালি? এখানে থাকতাম এই দমদম এয়ারপোর্ট। এখন কি বাড়িওয়ালা আছে বা যেখানে কাজ করছেন ওইখানে কোনো অসুবিধা হচ্ছে? না, বাড়িওয়ালা কিছু বলেনি আমাকে, আমি আমার মতন চলে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম রাজু।